নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখতে ও পেট ঠান্ডা রাখতে আজকের পর্বে একদমই হালকা পাতলা স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। যদিও রান্নাটা একদমই সাধারণ, একদম ঘরোয়া রান্না, তবে এই ধরনের অল্প তেল মশলা দিয়ে রান্না গরমকালে খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটা করার জন্য মাঝারি সাইজে 4টে পটল অল্প অল্প করে খোসা রেখে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এক একটা পটলকে 4 পিস করে কেটেছি। আর পটলের সাথেই নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু। আলুটাকেও আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আমি সবজিটাকে একই রকম করে কেটেছি যাতে করে দেখতে ভালো লাগে। একটা বাটিতে 1 চামচ গোটা জিরে আর 10-12টা মতন কালো গোলমরিচ অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। মশলাটা অল্প সময় আগে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় আর বাটতে কিন্তু সুবিধা হয়। তো মশলা ভিজতে থাকুক, এদিকে একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে মুসুর ডালের বড়ি বা কলার ডালের বড়ি বা যেই বড়ি আপনাদের ঘরে থাকবে সেই বড়ি দিয়েই করতে পারেন। বড়িটাকে একদম হাই আছে 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। বড়ি সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে তুলে রাখছি। আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে 10 সেকেন্ড ভেজে নিচ্ছি। মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে 5 ফোড়ন ভাজার। এবার আলুটাকে দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। আলু কিন্তু ভাজা হতে সময় একটু বেশি লাগে, সেজন্য প্রথমে আলু ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য আলু আমি ভেজে নিয়েছি। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর এখানে পটলটাকে দিতে হবে, কারণ যেহেতু একদম অল্প তেল দিয়ে রান্না করছি, এত অল্প তেল দিয়ে কিন্তু আলু আর পটল একসাথে ভাজা যাবে না, সেজন্য প্রথমে আলুটাকে ভেজে নিয়ে তারপরে পটলটাকে দিতে হবে। পটলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পটলের মধ্যে আর নুন দিলাম না, যেহেতু আলুর মধ্যে নুন দেওয়া ছিল, সেজন্য পটলের মধ্যে শুধুমাত্র হলুদ দিয়েছি। তো সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। সবজি ভালো করে কষিয়ে নিলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো সবজিটা একটু কষানো হতে থাকুক, এদিকে আমি শিলপাটাতে মশলাটা বেটে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে রাখা গোটা জিরে আর গোলমরিচটাকে আমি ছেঁকে নিয়ে নিয়েছি শিলপাটার মধ্যে, আর তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদার টুকরো। অল্প জলে ছিটে দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। বাটা মশলা দিয়ে এরকমভাবে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে অন্যরকম খেতে হয়, আর বাটা মশলা এরকমভাবে শিলপাটায় বেটে রান্না করলে খেতে একদমই অন্যরকম হয়। তো মশলাটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি। আর মশলা বাটতে বাটতে সবজিটাও কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে একটুখানি জল দেবো, কারণ মশলার সাথে কিন্তু সবজিটাকে ভালো করে কষাবো, তো সেজন্য আমি অল্প জল দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এইরকমভাবে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে খুব অল্প তেল মশলা দিয়েও কিন্তু খুব ভালো রান্না করা যায়। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে আমি সবজিটাকে মশলার সাথে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এইরকমভাবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। কষাতে কষাতে আলুটা কিন্তু প্রায় 80% সেদ্ধও হয়ে গেছে। এবার এখানে ঝোল করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখো টাইপের করব, তো জল এখানে আমি 1 কাপ দিয়েছি। আর এটা কিন্তু এমনি নর্মাল জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তবে নুন কিন্তু আগেও একবার দেওয়া হয়েছে আলু ভাজার সময়, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি 1/2 চামচ চিনি। এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে। তো সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। সবজি কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কষাতে কষাতে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছিল। এবার এখানে ভেজে রাখা বড়িটাকে দিয়ে দিচ্ছি। সবজি যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরেই বড়ি দিতে হবে, কারণ সবজির মধ্যে যদি বড়ি দিয়ে সেদ্ধ করা হয় না তাহলে কিন্তু বড়িটা বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। বড়িটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি, যাতে করে বড়িটা একটু নরম হয়ে যায় আর ঝোলের ফ্লেভারটা বড়ির মধ্যে ঢুকে যায়। ঢাকনাটাকে খুলে নিলাম। রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই রকম ঝোল থাকলে গরমকালের দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।